এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে টঙ্গী এলাকায় আছেন রিপোর্টার মনির হোসাইন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন হায়দার আলী। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষের যে ঘটনা এতক্ষণ আসলে আমরা বলছিলাম যে এই সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং শতাধিক যেই কর্মী দুপক্ষেরই হতাহতের ঘটনা আমরা জানিয়েছি। এখন যে এই মুহূর্তে আছি টঙ্গী ইজতেমা মাঠ এলাকায়। এখানে যদি এখনকার পরিস্থিতি বলতে হয় যে ঘটনার পর আসলে এরপরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে 4 প্লাটুন বিজিবি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে ইউনিট সেগুলো এসেছে। এখন পরিস্থিতি বলা চলে মোটামুটি স্বাভাবিকই রয়েছে। তবে আমরা ইজতেমা মাঠে যেটি দেখতে পেয়েছি যে এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, সেই দুই গ্রুপের কর্মীরা এখন দুদিকেই অবস্থান করছে। এক প্রকার এখন সের অর্থে কোনো সংঘর্ষ বা সেরকম কোনো পরিস্থিতি আসলে এখন নেই। এখন যেই জোর ইজতেমা করার কথা ছিল সেই জোর ইজতেমার সেই কর্মীরা আসলে আস্তে আস্তে আমরা আসতে শুরু করেছে। আমরা দেখেছি মূলত যে ঘটনাটি ঘটেছে সেটা যদি বলতে চাই, অর্থাৎ ভোর রাত থেকেই ইজতেমা মাঠেই তাবলিগের দুই পক্ষের যেই সংঘর্ষের কথা বলা হয়েছে এবং যেই সংঘর্ষের ঘটনা এখানে ঘটেছে, মূলত যেই 2 দফা ইজতেমার এখানে অনুমতি দিয়েছে প্রশাসন 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দফা এবং দ্বিতীয় দফা অর্থাৎ দ্বিতীয় দফার ইজতেমা 7 থেকে 9 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। এবং তার আগেই ইজতেমা হওয়ার আগেই একটি জোর ইজতেমা অর্থাৎ প্রস্তুতিমূলক ইজতেমা করে থাকেন তাবলিগ জামাতের যেই সাথী এবং মুসল্লিরা আছেন তারা। সেই জোর ইজতেমার অংশ হিসেবে এক পক্ষ করেছে এবং আরেক পক্ষের 20 তারিখ থেকে করার কথা ছিল। এবং যেই দুই পক্ষ, এক পক্ষ যে আগে থেকে জোর ইজতেমা করেছে এবং আরেক পক্ষ করার কথা ছিল, সেখান থেকে আসলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। তো টঙ্গী ইজতেমা মাঠ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এই মুহূর্তে আমরা যাব একটু ঢাকা মেডিকেল, সেখানে আছেন আমাদের সহকর্মী হায়দার আলী, জানবো তার কাছে বিস্তারিত সেখানকার। টঙ্গীর ইজতেমা মাঠে যে সংঘর্ষের ঘটনা, সেই ঘটনায় 35 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা সকাল থেকে এখানে আছি, সকালে দেখতে পেয়েছি যে এখানে কয়েক দফায় তাবলিগ জামাতের মুসল্লিদের মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষের পরে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রথমে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, পরবর্তীতে সেনাবাহিনীর একটি টিম এখানে উপস্থিত হয়। এরপরে কিছুক্ষণ আগেই মূলত রাত 3-এর একটি দল এখানে নিরাপত্তার কাজে নিয়োজিত হয়েছে। এখন পর্যন্ত এখানকার নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। আমি যদি জানিয়ে রাখি যে গত রাত 3টার দিকে টঙ্গী ইজতেমা মাঠে জোর ইজতেমা করার জন্য যে প্রস্তুতি চলছিল, সেখানে সংঘর্ষে জড়ানোর পর সেখান থেকে 35 জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এদের মধ্যে অন্তত 7 জন রয়েছে যারা গুরুতর আহত, তাদেরকে ভর্তি রাখা হয়েছে। বাকিদেরও এখানে চিকিৎসা চলছে, তবে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বা এখন যারা চিকিৎসাধীন আছে তাদেরকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে। এছাড়া সকালে এখানে বেলাল হোসেন নামে একজনকে নিয়ে আসা হয়েছিল, 55 বছর বয়সী। তাকে নিয়ে আসার পর চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার লাশটি এখনও ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত তার কোনো স্বজন বা তার নিকট আত্মীয়র আমরা দেখা পাইনি এবং তার ঠিকানাও আসলে এখানে কেউ নিশ্চিত করতে পারেনি তার নাম ছাড়া। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং লাঠিপেটা করা হয়েছে বলে আমরা এখানকার চিকিৎসক এবং হাসপাতাল পুলিশের মাধ্যমে জানতে পেরেছি। তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি বিভাগ, নিউরোসার্জারি বিভাগে এদের চিকিৎসা চলছে। এখানকার চিকিৎসকরা বলছেন যে তাদের চিকিৎসা সর্বাত্মক এখানে সব কিছুই ব্যবস্থা করে রাখা হয়েছে। চিকিৎসক, নার্স, এছাড়া রক্তেরও ব্যবস্থা করে রাখা হয়েছে। চিকিৎসক কোনো ধরনের সংকট এখানে নেই। তবে এখানকার হাসপাতাল পরিচালক আনুষ্ঠানিকভাবে আমাদের এখনও কোনো ব্রিফ করেনি।
কিছুক্ষণ পর হয়তো বা হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কথা তাদের শারীরিক সবশেষ খোঁজখবর জানালে আমরা সেগুলো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো টঙ্গী ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুই গ্রুপের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল এখনও পর্যন্ত 35 জন চিকিৎসা নিচ্ছে, এদের মধ্যে 7 জন গুরুতর, তাদের ভর্তি রাখা হয়েছে। এছাড়া বেলাল হোসেন নামে একজন এখানে মারা গেছেন, তার লাশটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গী এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।